সজীব, বল কি অবস্থা তোর? ভালো আছিস? খাওয়া দাওয়া হয়েছে? দিনকাল কেমন কাটতেছে? আর তোর বোনকে ফোন দিছিলি, আজকে কথা বলছিস? হ মা, আমি পুতুলকে ফোন করছিলাম সকালবেলা। ফোন করে কথা বললাম কি অবস্থা। ওর মেয়ে একটা আছে বুঝছো, ট্যাটু মেটু আইকা জীবনটা ধ্বংস করে ফেলতেছে বুঝছো। আর বলিস না, নাতনি দেখি আমার ভোর পিনিকে আছে, কি বলতেছে না বলতেছে একটা ভিডিওর মধ্যে প্রকাশ্যে এসেছে। আমার নাতনি বলে চেনাই যায় না, আমার রেপুটেশন শেষ। পুতুলকে এত করে বলছি শাসন করিস শাসন করিস, কি একটা মানুষ করছে দেখছো। ট্যাটু মেটু গায়ের মধ্যে আইকা শেষ করে ফেলাইছে, মনে হয় যে আমাদের বংশের কেউ না ওটা বুঝছো মা। রীতিমতো সোশ্যাল মিডিয়ার মধ্যে ভাইরাল, কি একটা ব্যাপার। এখন মানুষ যদিও আমাকে 10% ভালোবাসতো, এখন 0%-এ নেমে গেছে আমার বংশের অবস্থা দেখে। যাই হোক, ওরে টাকা পয়সা আর দিও না বুঝছো। যা মজুত করে রাখছো ক্যাশ পাতি সব আমার নামে অ্যাকাউন্ট যেটা আছে ওই ওই অ্যাকাউন্টে পাঠাই দিও বুঝছো। তোমার কাছে রাখো না মানি। হ্যাঁ, আমি তোদেরকে টাকা দিয়ে নিজে ফকিরের মতো বসবাস করব না? এখনো নিজের জায়গায় ঠিক মতো ঠিক করতে পারি নাই, আর তোদেরকে টাকা দিয়ে নিঃস্ব হয়ে রাস্তায় ভিক্ষা করব নাকি আমি? কেন মা, কেন তোমাকে ভিক্ষা করতে হবে? কেন কেন তোমার ছেলে মেয়ে এখনো বেঁচে আছে না? কেন তোমাকে ভিক্ষা করে খাইতে হবে? আমরা বেঁচে আছি যতদিন তুমি সেইভাবে চলতে পারবা। বছরে 6 মাসে 2-3 বার ফোন দিস, আবার বলিস মায়ের খেয়াল রাখবি। হয়েছে, আর পিরিত দেখাইতে হবে না। হ্যাঁ, এত মাকে ভালোবাসলে একটা ছেলে একটা মেয়ে আছে, নিয়ে যাইতো আমারে। যে আকাম করছো তুমি, এ আকামের প্রায়শ্চিত্ত আমরা করতেছি এ দেশে। ইউএস এর মধ্যে তোমাকে ঢুকতে দেবে? যে আকাম করছো বিশ্বের ছোট দেশও তোমাকে ঢুকতে দেবে না। কেন ঢুকতে দেবে না? কত অবৈধ পথ আছে দেশে ঢোকার জন্য, সেগুলো অবলম্বন কর। অন্তত তোর মায়েকে এই নিয়ে যা, ইউএসএ তে নিয়ে যা, আমি বের হব না কোনোদিনও। এখন আর আগের দিন নাই যে টাঙ্কিতে করে জাহাজে তুমি দেশের মধ্যে এসে টুপ করে ঢুকে পড়বা, এমন অপশনও নাই। যাই হোক, অপকর্ম করছো, এখন সেটা ভোগো, বোঝো নাই? হ্যাঁ, এই জন্য তো ব্যাংকের টাকা একটু নড়াচড়া করতেছি না। ব্যাংকের টাকা নড়াচড়া করলেই পেছনে বাস খাবো আমি নিজেরই। কেননা তোদেরকে টাকা দিয়ে নিঃস্ব হইলে আমি জানি সে টাকা আর ফেরত পাবো না। যে টাকা জনগণের কাছ থেকে লুটপাট করে নিছো, বাংলাদেশটারে উন্নয়নের নাম করে টাকা পয়সা কামাইয়া শেষ করে ফেলছো। এত টাকা আছে যে তোমার হিসাব নেই, আর তুমি এত কৃপণ হইছো ইদানিং আমাকে টাকা পয়সাই দাও না। যে টাকাটা এখন আমার ব্যাংকে রয়েছে, সেই টাকাটা ঢালবো আমি বাংলাদেশের লোকের পেছনে সময় মতো। এমন সময় বাংলাদেশে খরচ করব, সবাই আমাকে ভালোবেসে ভোট দেবে, বলতে পারো টাকা দিয়ে ভোট কিনে নেওয়া। এর আগের বার তো তোমাকে জোর করে করে আমি বাংলাদেশ থেকে নিয়ে আসছি। এইবার ভুল করেও বাংলাদেশে গেলে আমার মধ্যে সজীব ওয়াজেদ জয়, হ্যাঁ, তোমাকে বাঁচাইতে যাবে না, মনে রাখো। আরে, আমাকে বাঁচাইয়া কি তুই মহৎ কাজ করছিস যে সব সময় আমাকে এটারই খোটা দিস? না বাঁচাইলি তাতে কি হয়েছে? তোর মতো সন্তান থাকার চাইতে না থাকায় ভালো রে সজীব। সন্তান বলে অস্বীকার করতেছো তাই না? সমস্যা নাই, এই সন্তানই একদিন কাজে লাগবে, কিন্তু তখন আমি ইচ্ছা করে তোমার কাজে যাব না, মনে রাখো, হিসাব করিয়ে। হয়েছে, যে সন্তানের দ্বারা আমার জায়গা হয় নাই, যে সন্তানের দ্বারা আমার উপকার হয় নাই, ভুয়া একটা বিজ্ঞানী বানিয়ে তাকে চালাইতে হয়েছে, তাকে আবার আমাকে শেষ বয়সে কাজে লাগবে? লাগবে না। এজন্য জুলাই মাসে আমাকে কাজে লাগছিল, এখন এই জন্য তো বেঁচে আছো। নইলে এক মানুষ সমান ঘাস জ্বলাইতো কবরের উপরে। এই সজীবের জন্য তুমি বেঁচে আছো। রাখলাম ফোন, বাই। হ হ, রাইখা দে রাইখা দে, কথা বলার দরকার নেই। 6 মাস পর ফোন করছিস, তাও আবার ঝগড়া করার উদ্দেশ্যে, টাকা নেবার উদ্দেশ্যে। দরকার নেই টাকা নেওয়ার সম্পর্ক। সব তো চুরির টাকা। 1 টাকা কি গায়ের ঘাম ফেলে ইনকাম করছো? তোমার কি সে টাকা হালাল হয়েছে? হালাল হবে না তো। নিজে হারাম খাইছো, আমাদেরকেও খাওয়াইছো। গুড বাই।